আমরা এখন রাঁচি স্টেশন থেকে গাড়িতে চড়ে পাত্রাতুর দিকে যাচ্ছি। গাড়িতে সবাই রয়েছে। ঐশিকীকে দেখতে পাচ্ছি, ঐশিকীর মা, আমি, এটা তিতলি, তিতলির পাশে দিদি, আর একদম সামনে অমৃতদা। একটু মুখটা ঘোরান। এই যে এ হচ্ছে অমৃতদা। আমরা এখন রাঁচি রিং রোড ধরে পাত্রাতুর দিকে যাচ্ছি। আমরা একটু আগে চা খেয়েছি, চা খেয়ে এখন আমাদের স্করপিও গাড়িতে চড়ে আমরা এখন পাত্রাতুর দিকে যাচ্ছি। এরপর আমরা আবার জানাতে থাকবো। একবার একটু রিং রোডটা দেখিয়ে দিই। এই হচ্ছে রাঁচির রিং রোড। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে গবাদি পশুর দল রাস্তা ব্লক করে চলেছে। এদেরকে কাটিয়ে আমরা এগিয়ে চলেছি লোহারদাগার দিকে। আমরা আসলে এখন পাত্রাতু থেকে বেতলার দিকে যাচ্ছি। অনেকটা রাস্তা, আমাদের মোটামুটি প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। সামনে অনেক গবাদি পশু দেখতে পাচ্ছি। রাস্তার দুদিকে ঘন সবুজের জঙ্গল। আবারও সামনে আমরা দেখতে পাচ্ছি গবাদি পশুর দল রাস্তা ব্লক করছে, যার জন্য গাড়ির গতিকে নিয়ন্ত্রণে আনতে হয়েছে। দেখা যাচ্ছে গবাদি পশুর দল, তাদেরকে সামলাতে তাদের হিমশিম খাওয়ার জোগাড় যাকে বলে। গাড়ির গতি যথারীতি নিয়ন্ত্রণের মধ্যে, পাশ কাটিয়ে বেরোনোর চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এবার বেরোলাম। এবার আমরা আগের মতনই এগিয়ে চলেছি। আমাদের বাঁদিকে শালবাগান। আমরা NH 39 ধরে বেতলা ন্যাশনাল ফরেস্টের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে আরও প্রায় 141 কিলোমিটার বেতলা ন্যাশনাল ফরেস্ট। বাঁদিকে অনেক শালবাগান দেখতে পেলাম আমরা। সামনে ফাঁকা রাস্তা, আমাদের পেছন দিকে আমাদের ফ্যামিলির লোকজনেরা এখন অলমোস্ট সবাই ঘুমে কাদা। আমাদের দুপুরের খাওয়ার পরে সবাই প্রায় ঘুমে কাদা। ডান দিকে আমাদের সারথি, क्या नाम है उसका? इंद्रजीत। हाय, इंद्रजीत मेहता। ও রাঁচি থেকে আমাদের সারথি। এই 2 দিন আমাদের সাথে, 3 দিন আমাদের সাথেই থাকবে। আমরা 4-5টা দেখিয়ে নিলাম। এবার আমরা এগিয়ে চলেছি, আবার পরে ফিরে আসছি। দেখুন, আমরা রাস্তার পাশে কত বাঁদর। আমি জানি না কাদের আদর করতে ইচ্ছা করবে। এই বাঁদর দেখে দর্শন করে নিলাম। বাঁদর দর্শন হয়ে গেল। আবার আমরা এগিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে, বেতলা ন্যাশনাল ফরেস্টের দিকে এবং কেচকি সঙ্গম। একই পথে শুনশান রাস্তা বলবো না, ইতিউতি গাড়ির দেখা তো নিশ্চয়ই মিলছে। আমাদের সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, উল্টো দিক থেকেও গাড়ি আসছে। এবং আদিবাসী মহিলারা দেখতে পাচ্ছেন আপনারা, যে জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে তারা ফিরে আসছে। আর কি সুন্দর রোদ ঝলমলে আকাশ, পড়ন্ত বিকেল। দেখুন এই রাস্তা আবার আমি করলাম। কত বাদর সামনে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বাদর, প্রচুর বাদর। দেখুন কত বাদর সামনে, প্রচুর বাদর। অসাধারণ নৈসর্গিক দৃশ্য যাকে বলে। গবাদি পশু, বাদর সবই দেখতে পাচ্ছি আমরা। লাতেহার থানা এই এরিয়ার মধ্যে দিয়ে চলেছি। লাতেহার থানা শেষ হয়ে গেল। কোবরা ব্যাটালিয়ান এরা পাহারায় রয়েছে। সামনে ঝাঁ চকচকে রাস্তা,
এবার গাড়ির গতি আস্তে আস্তে বাড়ছে, যতটুকু সময় গাড়ির গতি কমানোর দরকার ছিল। দেখুন এইটা, দেখুন এইটা, দেখুন, বাহ। পড়ন্ত বিকেলে আমরা এখন বেতলা ফরেস্ট, তার আগে আমরা কেচকি সঙ্গম দেখতে যাব। পড়ন্ত বিকেলে সামনে দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা, রাস্তার দুপাশে গৈরিক বর্ণের পতাকা স্বমহিমায় উঠছে এবং রাস্তা সেরকমভাবে জনমানব শূন্য বলবো না, দুপাশে প্রচুর ক্ষেত, সবুজের সমারোহ যথারীতি। এবং সবচেয়ে মানে বলার মতন বিষয় হলো, এতটা রাস্তা আমরা সকাল থেকে রান করেছি, গোটা ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু মানে বলার মতন খুবই ভালো যাকে বলে। এবং আমরা আগে পৌঁছই কেচকি সঙ্গমে, তারপরে আবার আপনাদের সামনে আসছি। আমরা এই মুহূর্তে বেতলা ফরেস্ট হোটেল বনবিহারের 9 কিলোমিটার আগে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঔরঙ্গা নদীর ওপর ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ঔরঙ্গা নদী বয়ে চলেছে এবং সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, এবং সূর্যের যে অস্তগামী সূর্যের যে আলো সেটা নদীর জলের ওপর প্রতিফলিত হচ্ছে। আমরা এই মুহূর্তে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এদিকে রয়েছে, এবং এই ব্রিজের ওপরে অনেক লোক রয়েছে, গাড়ি আসছে কিছু। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, পড়ন্ত বিকেলের এই মনোরম দৃশ্য, পড়ন্ত বিকেলের এই মনোরম দৃশ্য সত্যি বাঁধিয়ে রাখার মতন। কোয়েল নদীতে কিছুটা চড়াও পড়ে গেছে, দূরে দেখা যাচ্ছে একটা পুরনো ব্রিজ এবং দূরে সবুজ জঙ্গল। ব্রিজের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, ওর ওপাশে রয়েছে পুরনো ব্রিজ। আমরা ওই দিক থেকে এলাম, এবার আমরা সোজা চলে যাব ওদিকে বেতলা ফরেস্টের দিকে। এখান থেকে বেতলা ফরেস্ট আর মাত্র 9 কিলোমিটার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেচকি নদীর কেচকি সঙ্গমে। কেচকি সঙ্গম এই জায়গাটার নামটা এরকম হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার বাঁ পাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দূরে একটা ব্রিজ। এই দেখুন ব্রিজটাকে দেখালাম বড় করে। ব্রিজের তলা দিয়ে একটা নদী বয়ে আসছে, ওই নদীটা হচ্ছে ঔরঙ্গা নদী। দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, সবুজ গাছপালা, সেই সবুজ গাছপালার পাশ দিয়ে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন তীর তীর করে নদীটা বয়ে আসছে। ওই ব্রিজের মাথা থেকে, ব্রিজের তলা থেকে আপনার জলটা, নদীর জল বয়ে আসছে, ওপাশে সবুজ গাছপালা, তার পাশ দিয়ে নদীটা তীর তীর করে বয়ে আসছে। এবং বয়ে আস্তে আস্তে এই দেখুন নদীটা, আমি পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন এইখানে হচ্ছে আমার, এবার এই পাশ দিয়ে আপনাদেরকে একটা পাশ দেখালাম, এবার এই পাশ দিয়ে দেখুন, এই পাশে আরেকটা পাশ দেখাচ্ছি। এই যে দূরে আরেকটা দিক দেখাচ্ছি, এইটা হচ্ছে যে নদীটা ওদিক থেকে আসছে, এটা হচ্ছে কোয়েল নদী। এবার এই যে কোয়েল নদী আসছে, এই কোয়েল নদী এবং ওপাশে যে নদীটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ঔরঙ্গা নদী। এই দুটো নদী দেখুন, দূরে টিলা দেখা যাচ্ছে। এই কোয়েল নদী এবং ঔরঙ্গা নদীর কনফ্লুয়েন্স, মিলনস্থল এই জায়গাটা, তাই এই জায়গাটার নাম হচ্ছে কেচকি সঙ্গম। এই জায়গাটা কেচকি সঙ্গম। এটা এখান থেকে ফরেস্ট, বেতলা ফরেস্ট এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার দূরে। এই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখুন দূরে ঐশিকীকে দেখতে পাচ্ছি, একবার মুখ ঘোরাতে বলবো ঐশিকীকে দেখতে পাচ্ছি আমরা, ঐশিকীর মা, একবার মুখ ঘোরাতে বলবো। আর দেখুন ঐশিকীর মাসি, একবার মুখ ঘোরাতে বলবো। হ্যাঁ, আরও দূরে, বহু দিগন্তে বিস্তৃত রয়েছে, বহু দূরে দুজন মানুষ। একজন হচ্ছে অমৃতদা, ঐশিকীর মেশো, আর তার ঠিক পাশে তিতলি, ঐশিকীর দিদি, মাস্ততো বোন, মাস্ততো দিদি।
এই দেখুন পুরোটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখাই। দূরে গাছের আড়াল থেকে আপনার সূর্য প্রায় ডুবতে বসেছে। দেখুন জলে তার আভাস দেখতে পাবেন। গাছের আড়াল থেকে দেখুন সূর্য গাছের আড়ালে ঢাকা পড়ে গেছে এবং জলে তার প্রতিফলন ঘটছে। অস্ত যে যাচ্ছে সূর্য, তার প্রতিফলন ঘটছে দূরে। ওপাশ থেকে কোয়েল নদী বয়ে আসছে এবং এই রকম জায়গায় এসে ওপাশ থেকে আবার অন্য পাশ থেকে ওরঙ্গা নদী বয়ে আসছে। এই রকম জায়গায় হচ্ছে মিলনস্থল। এই জায়গাটার নাম হচ্ছে কেচকি সঙ্গম। এরপরে আমরা এখান থেকে চলে যাব সোজা বেতলা ফরেস্টে। সেখানে আমাদের হোটেল বুক করা আছে, হোটেল বনবিহার। আপনাদের সাথে আবার পরে দেখা হবে। কেচকি সঙ্গম থেকে এবার আমরা ফিরে চলেছি। এবার আমাদের আজকের মতন লাস্ট গন্তব্য হচ্ছে হোটেলে, আমাদের হোটেল বনবিহার, বেতলা ফরেস্ট ন্যাশনাল পার্কে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলেছি এটা কিন্তু ঝাড়খণ্ডের এত সকাল থেকে আমরা যে রাস্তা কভার করে এলাম তার থেকে একদম আলাদা। এটা হচ্ছে একদম লাল মাটির রাস্তা। যদিও এখানে মাটির রাস্তা বলতে আমরা যেরকম নরম মাটির সাথে পরিচিত তা কিন্তু নয়, এখানে কিন্তু মাটি ভীষণ শক্ত। ফলে যদি বা এখানে বৃষ্টি হয় তাহলেও কিন্তু এই মাটিতে কাদা হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। দুপাশে ঘন সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা। এই রাস্তা ধরে আমরা চলেছি। আমরা আমাদের পরবর্তী গন্তব্য হোটেল বনবিহার, সেখানে গিয়ে আবার দেখা হবে। আমরা এখন বেতলা ন্যাশনাল ফরেস্টের ভেতরে ঢুকে গেছি। সামনের যে রাস্তা দেখতে পাচ্ছেন, কালো পিচ ঢালা চকচকে রাস্তা, এটা সোজা চলে যাচ্ছে বেতলা ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে আমাদের হোটেল বনবিহারের দিকে। হোটেলে গিয়ে দেখা হচ্ছে।